অনেকদিন পর তোমাদের কাছে এলাম। তো আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছি। তো দেখো, আমাদের হঠাৎ করে 7টার সময় প্ল্যানিং হলো যে আমরা যাব তারাপীঠ। আমরা দুজনে একটু বেরিয়েছিলাম, মেয়েকে ফোন করে বললাম যে মানু তাড়াতাড়ি রেডি হও, তো তারাপীঠ যাব। তো দেখুন, এখন আমাদের এখানে এই যে একজন ঘুমোচ্ছে, এখন আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক আছে, এখনো প্যাকিং হয়নি, এই যে এখনো প্যাকিং চলছে, এই যে কি নেবো না নেবো সবকিছু। তো দেখুন, এখানে এখনো গোছানো কমপ্লিট হয়নি, এখানে গোছাচ্ছি আমরা দুজনে মিলে তাড়াহুড়ো করে। 10 মিনিটের মধ্যে আর কি গোছানোই বা হয়, যতটুকু যা হয় সেটাই করার চেষ্টা করছি। এখানে ঘড়িতে বাজতে আর 10 মিনিট বাকি, 8টা বাজতে। তো আমাদের 8টার সময় ট্রেন না ধরলে আমরা 10টা 40-এ ট্রেনটা ধরতে পারবো না, সেই কারণের জন্য। তো চলুন দেখতে থাকুন। এখন আমরা এই যে এসে গেছি আমাদের সাঁকরাইল স্টেশনে এসে 4জনে বসে আছি। ট্রেনটা বেরিয়ে গেল, সেই জন্য আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটিও হয়ে গেল, রাগারাগি। ও গিয়েছিল মেয়ের জন্য লেস কিনতে। তো দেখুন, এখানে আমাদের ট্রেনও এসে গেছে, তার মধ্যে ট্রেনে উঠেও পড়েছি আমরা। ট্রেনে করে এখন চলে যাচ্ছি হাওড়া থেকে আমাদের মেন যে ট্রেন সেটাই উঠে পড়েছি, এক্সপ্রেসে, কবিগুরু নাজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। তো উঠে পড়েছি 10টা 40-এ। দেখুন, এখানে একজন এসে শুয়েও পড়েছে। আর জেনারেলে তো এত ভিড়, ওঠাই যাচ্ছিল না। আমরা ওই জন্য রিজার্ভেশনেই উঠে পড়েছিলাম। উঠে ভালোই এলাম। টিটিকে কিছু টাকা খাইয়ে সিটটাও করে নিয়েছিলাম। তো দেখুন, এখানে এরা গান টান করছে, মজা টজা করছে। দেখতে থাকুন ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঘুমা, কালকে স্কুল যাবি তো? কিসে গানটা কর? पैदल चल रहा हूँ गाड़ी चाहिए তো এটা আমরা এখন এসে গেছি বর্ধমান স্টেশনে। দেখুন, বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিয়ে এবার যাচ্ছি। এবার গিয়ে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন। দেখুন, আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছেও গেলাম। এরপর আস্তে আস্তে যত পৌঁছাচ্ছি তত আনন্দ হচ্ছে। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। দেখো, এই যে তো আমরা কোথায় এলাম বলো তো সবাই? কোথায় এটা, কোথায়? ও কাকা, হাওড়া যাবে? সাঁকরাইল যাবে? হ্যাঁ, এখন বাজে 2:50। আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। তো দেখো, আমরা পৌঁছে গেছি। তো চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর কই, আর দোনো কই? ও আচ্ছা, এই যে আমরা 4জন চলে এসছি। তারা দেখতে থাকো, তারা। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি রামপুরহাট স্টেশন থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। দেখুন, এখানে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এই যে নেমে পড়েছি, এখানে বসে আছি, কিছু খাবার দাবার নিচ্ছি। তখন 3:50 হয়ে গেছে, 4টে বাজার কাছাকাছি। তো এটা আমাদের রুম, আমরা এসে গেছি। এই যে এটা বেড, এই যে এই রুমটা। তো মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, তো ফ্রেশ হতেই হবে কিছু করার। তো এটা সকাল হয়ে গেছে, সকালবেলা
আমার কর্তামশাই চলে গেছে 4টের ওই 5টা নাগাদ লাইন দিতে। ও গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলল যে তোমরা একটু বেলায় রেডি হয়ে আসো। আমরা এখন 7টার সময় করে আমরা বেরিয়ে একটু বাইরেটা ভিউটা দেখছিলাম। দারুণ জায়গাটা লাগছিল, ওপর থেকে বারান্দা থাকে, আমরা বারান্দা থেকে একটু ভিউটার মজা নিলাম। দেখুন, আপনারাও দেখতে থাকুন। এই দেখুন এখানে মানে দারুণ জায়গাটা, দারুণ। আমার তো তারাপীঠ খুব ভালো লাগে, বছরে একবার করে না এলে খুবই মন খারাপ হয়। এই যে আমরা পুজো দিতে যাব বলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখুন একটু ঢং করে নিল। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমায় জানাতে কিন্তু ভুলবেন না। পুজো দিতে যাবো বলে মন্দিরে গিয়ে আগে থেকে অনেকক্ষণ আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এই যাচ্ছি, এই যে আমি আর মিঠাই আর এই যে সামনে আর একজন। তো চলো দেখতে থাকো। দেখুন আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে প্রসাদ কিনবো বলে যাচ্ছিলাম, দেখলাম এখানে পাঠা বলি হচ্ছিল, সেই জন্য এটাও একটু দেখতে এলাম, মেয়েদেরকে দেখতে এলাম। আমাকে আমার হাজবেন্ড বললো যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, তুমি প্রসাদ আরে যা যা কিনে নিয়ে তারপরেই আসো। তো আমাদের একজন চেনা জানাশোনা আছে, মন্দিরে ঢুকলেই বা হাতি। তো এখানে দেখুন কত ভিড়, মানে আমরা তো 6 ঘন্টা লাইন দিয়েছি, 6 ঘন্টা পর পুজো দিয়েছি। আর সত্যি কথা বলতে তারাপীঠে আসতে ভালো লাগলে কি হবে, তারাপীঠের মানুষজনের ব্যবহার একদম ভালো না, মন্দির কমিটির ব্যবহার একদম ভালো না। ওনারা আগে তবুও 300 লাইন ছিল 300 টাকা, 500 টাকার 1000 টাকা, এখন সব বন্ধ করে দিয়ে পুরো লাইনটাই করে দিয়েছে 500 টাকা। তাও আমরা জেনারেলে লাইন দিয়েছি, 6 ঘন্টায় পুজো দিয়েছি, ওনারা 500 টাকা দিয়ে 4 ঘন্টা পুজো দিচ্ছে। তো তাহলে আমার 500 টাকা লাইন দেওয়ার তো কোনো দরকারই হয় না। যেই টাকাটা আমি লাইন দিয়ে পুজো দিয়ে ওনাদেরকে দেবো, সেই টাকাটা আমি কোনো গরিব দুঃখীকে দান করবো, কিন্তু আমি কেন ওদেরকে দেবো আমি কিছু বুঝতে পারছি না। দেখুন এখানে 500 টাকার লাইনে কত ভিড়, সেই জন্য আমি একটু ওনাদের সাথে মজা করে নিলাম। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আরও অনেক মার্কেট, অনেক কিছু দেখতে পাবেন। দেখুন কত দূর থেকে লাইনটা দিয়েছি আমরা, এই কোণ থেকে মানে পুকুরের পাড় থেকে লাইন দিয়ে আসছি। এখন তো পুকুরের জলটাও পুরো শুকিয়ে গেছে, জলও নেই, মন্দির পুকুরটা মনে হচ্ছে ঠিক করবে, সেই কারণের জন্য। তো আমি জানি না, তো দেখলাম এইবারে এসে জল, আর এইবার এসে অনেক কিছু নতুন নতুন দেখছি। আমরা এখন 500 টাকার লাইনে দাঁড়াইনি, বিনা পয়সার লাইনে দাঁড়িয়েছি। দেখুন এই যে এইটা, জোরে আরো জোরে আরো জোরে। জ্বলন্ত ধূপকাঠি নিয়ে মন্দির চত্বরে এখানে সেখানে ঘুরে বেড়াবেন না। মায়ের আমাদের এখানে হচ্ছে 500 টাকার লাইনে দাঁড় করানো হয়নি, ওই জন্য বেচারি দুঃখিত হয়ে কাঁদছে। বেচারি 500 টাকার লাইনে দাঁড়াবে, 500 টাকা। তো এখানে এখন দেখুন প্রচুর ঝগড়া মারপিট হচ্ছে। এখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার দাদা দিদি সবাই এসে গেছে। আমি ওনাকে ছুটি দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে দাদা আপনি মাইনেটা নিয়ে নিন, আমি আপনার ডিউটিটা করে দিচ্ছি। তো উনি চলে গেছিলেন, ওই জন্য আবার চলে এসছে। দেখুন বলো জোরে, বলো আরো জোরে, বল বল বল, জয় মা তারা, আরো জোরে।
দেখো গাইস, কত লোক, কত ভিড়, কত লাইন দিয়ে পুজো দিচ্ছে। মানে এত লোকের মাঝেও এরা প্রত্যেকের থেকে 500 টাকা করে নিচ্ছে, নিয়ে এত রোদ্দুরে লাইন দিয়ে পুজো দেওয়াচ্ছে। এগুলোর কি কোনো মানে হয়? একটু দূরে, একটু দূরে। সরে যা। जय गुरुदेवाय नमः रूपसिताय गुरुदेवाय नमः। তো এটা আমরা এখন শ্মশানে এসে গেছি। শ্মশানে দেখুন কেমন গান হচ্ছে, নাচ গান, বাউল গান হচ্ছে। আমি একটু গিয়ে ডান্সটা করে এলাম। চলুন আজকে এখানেই টাটা, গুড নাইট, বাই। সবাই খুব ভালো থাকবেন।